আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মার এই হেয়ার কালারটা কিভাবে করলাম আর তার সাথে আমি কানাডাতে স্কারব্রোতে কোথা থেকে আইব্রাও করাই। কারণ আমার আইব্রাও খুবই সেনসিটিভ আর আমি পার্সোনালি খুবই এসব ব্যাপারে পিকি। আর উইন্ডসরে যখন ছিলাম তখনও আমি স্পেসিফিক একজন ছাড়া কারো কাছ থেকে আইব্রাও করাতাম না, ইভেন কি বাংলাদেশেও। সো কোথা থেকে আমি আইব্রাও করাই আর সাথে মার এই হেয়ার কালারটা কিভাবে আসলো বা আমি কিভাবে কালারটা করে দিলাম বাসায় ঘরে বসে, সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্লিজ এক্সকিউজ মাই হেয়ার, কারণ ওই দিন আমার ব্যাড হেয়ার ডে ছিল আর সাডেনলি প্ল্যান করলাম যে ঠিক আছে আজকে মার্ক হেয়ার কালারটা করে ফেলি। মেইনলি এই হেয়ার কালারটা হচ্ছে হার্বা টিন্টের, আর এই হেয়ার কালারটা আমি নিয়েছিলাম হেলদি প্ল্যানেট থেকে। আর এটার ছিল 8R, এটার প্যাকেজিংয়ের উপর লেখা ছিল 8R। আর এছাড়া এখানে আরও অনেক কালার আছে, সো আমার মার জন্য 8Rটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল। সো এই কালারটাই আমি নিয়েছিলাম। আর ট্রাস্ট মি, 8R কালারটা কিন্তু খুবই ন্যাচারাল, খুবই সুদিং। লাইক সানলাইট এটা খুবই ভাইব্রেন্ট হয়, আদারওয়াইজ অত বেশি বোঝা যায় না, যেটা মা চাচ্ছিল সবসময়। আর এছাড়া মা সবসময় লরিয়াল বা অন্যান্য ব্র্যান্ডগুলো ইউজ করতো, বাট এইবার বললাম যে ঠিক আছে একটু অর্গানিক ইউজ করা যাক, আর হেলদি প্ল্যানেট থেকেই আমরা এটা নিয়েছিলাম। সো আপনারা যে হেলদি প্ল্যানেট ওখানে যান বা হেলদি প্ল্যানেট থেকে শপিং করেন তারা তো চিনবেনই। সো আপনারা এই কালারটা ট্রাই করে দেখতে পারেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই হেলদি প্ল্যানেটের এই হার্বা টিন্টের 8R এর মিক্সচারটা, এটা কীভাবে মিক্স করতে হয় সব কিছু আমি খুব সার্চ করছিলাম ইউটিউবে, গুগলে, বাট কেন জানি না 8R এর কোনো রিভিউ আমি পাই নাই। আর তার সাথে 8R এর এই শুধুমাত্র এই পার্টিকুলার কালারটার কোনো মিক্সচার আমি পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু নিজের মতো নিজে করেই করে ফেলি। কারণ ওখানে শো করছিল যে আরও একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এখানে থাকার কথা, বাট আমি জানি না কেন প্যাকেটটা যখন খুললাম আমি ভিতরে তেমন কিছুই পাইনি। তাই আমি যা পেয়েছি তাই মোটামুটি একটু পড়াশুনো করে ওটাই মিক্স করে মাকে লাগিয়ে দিয়েছি। সো এখানে প্রথমে আমি এই মিক্সচারটা দিয়ে দিলাম আর তারপরে এখানে কালারটাও অ্যাড করে দিব। আর এটা না ওরকম অত বেশি স্মুথ বা অত বেশি থিক হয় না, খুব একটা লাইট ওয়েট, কাইন্ড অফ লাইক আ জেল। সো জেলই বলা চলে, কারণ এটা যখন আপনি মিক্স করবেন এটা জেল হয়ে যাবে। বাট কালারগুলো কি হয় একটু অন্যরকম টেক্সচার থাকে। কারণ আমি তো প্রায় সময় মাকে হেয়ার কালার করে দেই, প্রায় সময় বলতে যখন প্রয়োজন হয়। বাট অত বেশি আমার কাছে মনে হয়নি যে এটা একদম অত কালারি বা অত থিক। এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড একটা জেল টাইপের ছিল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা প্রাইসটাও অনেক রিজনেবল ছিল, লাইক $20 ছিল। $20 মানে এই ধরেন বাংলাদেশি টাকায় এটার প্রাইস পড়বে 1800 বা 1750 এরকম। আর এরপরে আমি এটা মাকে হেয়ার উপরে এটা অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। তো মা বলছিল এখানে যে তাড়াতাড়ি এটা কর, আমার অনেক কাজ পড়ে আছে। কারণ আমার মার টাইম বের করা অনেক অনেক ডিফিকাল্ট। মা অনেক বেশি বিজি সব কিছু নিয়ে, মার রান্নাবান্না দেন মার বিজনেস সব কিছু নিয়ে মা অনেক বেশি বিজি থাকে। আর এরই ফাঁকে বলে রাখি আমার মার কিন্তু একটা অনলাইন বেকিং পেজও আছে। আপনারা চাইলে ক্যানাডার টরন্টোতে বা স্কারব্রোতে বসেই কিন্তু অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক আমার মার পেজ থেকে অর্ডার করতে পারেন। আর সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, পেজের লিঙ্ক অ্যান্ড সব কিছু, সো আপনারা চেক করে নিতে পারেন। আজকে ভিডিওটা যেহেতু ওই রিলেটেড না, তাই আমি এই ব্যাপারে বেশি কিছু বলছি না। আর এই হলো ফাইনাল কালার। সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এটা দেওয়ার পরে চুলটা পুরো একদম খসখসে হয়ে যায়। খুবই লাইক একদম ঝাড়ু বলে না ওই টাইপের হয়ে যায়। একদম একটা একটা চুল আপনি দেখতে পাবেন। তো মা বলছিল যে শ্যাম্পু করার পরে চুলটা অনেক বেশি ফুলে গেছে, সো একদম পুরো রাফ হয়ে গেছে। বাট এটার সাথে একটা অ্যালোভেরা জেল ছিল প্যাকেটের ভিতরেই। ওটা কেন ছিল প্রথমে বুঝতে না পারলেও পরে যখন মা বলল তখন বুঝলাম যে এই যে রাফনেসটা কাটানোর জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে। তাই আপনারা যখন এটা ওয়াশ করবেন, ওয়াশ করার সাথে সাথে শ্যাম্পু করার পরেই যখন চুলটা ওয়েট থাকবে, ভেজা থাকবে, তখনই কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করে ফেলতে হবে। আর মা তো সবসময় আমার উপর বিরক্ত, কারণ আমি ভিডিও করি। এটা আর নতুন কি বলেন। আর আমি চেষ্টা করছি যতটুকু ইনফরমেটিভ ভিডিওটা করা যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে। আর এরপরে এই হলো হেয়ার কালারের ফাইনাল লুক। আর আমার তো বেশ ভালোই লাগছে, ইভেন আমি নিজের জন্য একটা পারচেস করে ফেলেছি অলরেডি। খুব তাড়াতাড়ি আমিও অ্যাপ্লাই করব। আমার হেয়ার কালার অত বেশি পছন্দ না হলেও এই কালারটা না আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে, যার জন্য আমি চিন্তা করছি যে এটা আমি তো ইউজ করবই। কোনো মিস নাই।
সো এরপরে আমি আর মা বেরিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা জাস্ট এখানে কাছেই যাব, তাই আমি এই গাড়িটাই নিলাম, ছোটো গাড়িটাই। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা বড় গাড়িটা কখন ইউজ করি, ছোটো গাড়িটা কখন ইউজ করি। সো যখন আমাদের দূরে কোথাও যেতে হয় তখন বড়টা ইউজ করি, যখন কাছে কোথাও যায় তখন ছোটোটা ইউজ করি। আর মা যখন ফ্রি থাকে তখন মা চালাই, এইভাবেই। সো এই হলো ব্যাপার। আর আমরা গিয়েছিলাম নিউ ইয়র্ক নেলসে। আমার পার্টিকুলারলি এই সেলুনটা খুবই পছন্দ। ওনাদের কাছ থেকে আমি আইব্রাউটা করাই, আর আইব্রাউ করার সাথে সাথে আমার মনে হয় যে ওনারা আমার আইব্রাউয়ের শেপটা খুব ভালো দিতে পারে। আর আমি থ্রেডনিং খুব একটা করি না। আগে করতাম বাংলাদেশে, বাট কানাডা আসার পর থেকে আমি ওয়্যাক্সিংটাই বেশি করি। কারণ আমার যেহেতু আইব্রো খুবই ঠিক, তাই আমার একটু প্রবলেম হয়, আমার অনেক বেশি ব্যথা লাগে, যার কারণে আমি আইব্রো থ্রেডনিংটা প্রেফার করি না আমার জন্য। বাট যেমন মা করলে মা থ্রেডনিং করে, সো মার জন্য ঠিক আছে। আমি এখানে ওয়্যাক্সিংটা বলেছিলাম। আর এটার কস্ট আগে ছিল মেবি $15, বাট এখন ওনারা $10 চার্জ করলো আমার কাছ থেকে। সো আমি একটু সারপ্রাইজই হলাম, কারণ সবাই প্রাইস বাড়ায় আর ওনারা প্রাইসটা কমিয়ে দিল। সো যাই হোক, এরপরে এখান থেকে আমরা আইব্রাউটা করে নিচ্ছিলাম, আমি আইব্রাউ করছিলাম। আর উনি খুবই কেয়ারফুলি, খুব যত্ন করে আমার আইব্রাউটা করে দিচ্ছিল। আর আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি লিটারালি অনেক বেশি ঘুমিয়ে পড়ছিলাম। আমার এত আরাম লাগছিল, কারণ অনেকে বলে অনেকে ওয়্যাক্সিংয়ে ব্যথা পায়, বাট আমি যেহেতু বেশ অনেক বছর ধরেই করছি, তাই আমার অত বেশি ব্যথা লাগে না। বাট আমি খুঁজছিলাম যে কোন পার্লারে একটু ফেশিয়াল বা হেয়ার কাট করা যায়। আর এখানে তো আসলে সব পার্লারে ওভাবে যাওয়া যায় না। আমি যেহেতু জানি না তো কোন পার্লারটা ভালো, তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন। এই তো এটাই ছিল আমার আইব্রাউ নিয়ে ডিটেলস, আর মার হেয়ার কালার নিয়েও ডিটেলস। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ইন ডিটেলে আপনাদের সাথে শেয়ার করার। আর অনেকেই জানতে চান যে আমাদের পেজ থেকে কিভাবে কেক অর্ডার করবেন বা ডিটেলস জানতে চান, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ মমিস কেক ইনবক্স করতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি আরও ডিটেলস প্রয়োজন হয়, আমাদের পেজের কভার ফটোতেই কিন্তু আমাদের সব কেকের প্রাইজিং অ্যান্ড সব কিছুই দেওয়া আছে, সো ওখান থেকেও চেক করে নিতে পারেন। সো এই তো আমার আইব্রাউ ডান। সো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর করে দিয়েছে। আর যা বললাম আমার ব্যাড হেয়ার ডে, তার সাথে আমার খুব তাড়াতাড়ি একটা ফেশিয়াল দরকার, যেটা আমি নিজেও ফিল করছি। সো এই তো এরপরে আমি এখন চলে যাচ্ছি ফার্মবয়ে, কারণ ফার্মবয় থেকে আমরা মেইনলি একটা শ্রিম্প পাওয়া যায়, বাটারফ্লাই শ্রিম্প, ওটা খুবই পছন্দ করি। আর দেখুন বানর কী সুন্দর নিজের মনের মতো করে ঝুলছে এখানে। সো ওটা আমি একটু জাস্ট ভিডিও করলাম। আর ফার্মবয়ে মেইনলি আসার রিজন হচ্ছে এখানে টুকিটাকি কিছু পাওয়া যায়। আর ওই দিন আমরা ওই সাইডে একটা কাজে গিয়েছিলাম, তাই আসার সময় ওখান থেকেও ঘুরে আসলাম। আর এই লেকটা তো আমার অনেক পছন্দের, এটা হচ্ছে অ্যাশ ব্রিজ পার্ক, যেটা উইডবাইন ব্রিজও বলা যায়। আর এখানে কিন্তু কানাডা ডেতে ফায়ারওয়ার্কস হয়েছিল, যেটা আমি ভিডিও করেছি আপনাদের জন্য, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এই ব্রিজটা দিয়ে আমরা তখন বাসায় চলে আসছিলাম, আর মাকে বলছিলাম যে এই ব্রিজটার একটা পিকচার তুলে দাও, তো মা ভিডিও করে দিল আমাকে। আর বাসায় এসে মা এখানে তরমুজ কেটে নিল। আর এখানে এখন তরমুজের প্রাইস চলছে আই থিঙ্ক $7। $7 মানে এই বাংলাদেশি টাকায় ধরুন 600 টাকা একটা পিস। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। তো ডিনারে আমি আর যেহেতু এখন ভাত খাই না, তো আমি এটা চাচ্ছিলাম। আর দেখুন আমার সাথেও এই প্যাকেটটা কী পরিমাণে ফান করছে। সো জাস্ট আমি এই যে নাগেটসগুলোকে এয়ার ফ্রায়ারে একটু বেক করে নিলাম, এয়ার ফ্রায়ারে দিয়ে দিলে হয়ে যায়। আর তার সাথে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি, তার সাথে সস দিয়ে দিচ্ছি, আর তার সাথে মেয়োনিজ। আর এরপরে উপরে আমি নাগেটসগুলোকে কেটে বসিয়ে দেবো। দ্যাটস ইট, আমার রোল রেডি। আর এটাই হবে আমার রাতের ডিনার, আর তার সাথে 2টা নাগেটস। তো এই তো এটাই ছিল আমার সেলফ কেয়ার ডের একটা ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওতে একটা লাইকও করতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর ক্যানাডা ডের ফায়ারওয়ার্কস কিন্তু অলরেডি আমি পুরো ফায়ারওয়ার্কসের যে ভিডিওটা সেটা আপলোড করে দিয়েছি। আমার চ্যানেলে দেখে আসতে কিন্তু একদমই ভোলা চলবে না। আজকে এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন যেন আমরা এভাবেই সুস্থ থাকতে পারি। দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি, অথবা কেকের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।